আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম অদ্ভুত তোমার মায়া গল্পের ৩৮তম পার্ট নিয়ে। বেশি কথা না বলে চলুন গল্পে ফেরা যাক। এই স্ট্যাম্পে নাজমুল হক সই করলে প্রমাণ হবে সে টাকা পেয়েছে, আর সই না করলে প্রমাণ হবে টাকা পায়নি। জমি রেজিস্ট্রি কমপ্লিট হয়, নাদিয়ার বাড়িতে আসে সবাই। তখন দুপুর গড়িয়ে বিকেল। বাড়িতে প্রবেশ করার সময় নাদিয়ার বুক ধড়ফড় করতে শুরু করে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রাখে। ঘরের ভেতর সবাইকে গিয়ে বসতে বললে উদয় জানায় ঘরে যাবে না, চেয়ার টেবিল এনে বাইরেই বসতে দেওয়া হয়। চানাচুর বিস্কিট খেতে দেওয়া হয় ওদের। উদয় সেসব ঘরে পাঠিয়ে দেয়, খাবে না তাই। নাজমুল হকের বাড়ির সামনে দামি দামি দুটো কার এসে দাঁড়াতে দেখে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারপর স্ট্যাম্প বের করে নাজমুল হকের সই নেওয়া হয়। বর্তমান। কেউ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। নাদিয়ার পরনে অফ হোয়াইট দামি গর্জিয়াস শাড়ি, সিল্কি চুলগুলো খোপা করে বেলি ফুলের গাজরা দেওয়া, কানে ডায়মন্ডের কানের দুল, গলায় ডায়মন্ডের নেকলেস, নাকে ডায়মন্ডের নাকফুল, দুই হাতে সাদা স্টোনের চুড়ি। নাদিয়ার রূপ সৌন্দর্য উপচে পড়ছে। কি সুন্দর যে দেখতে লাগছে, যেন কোনো বিদেশিনী নারী। ধবধবে ফর্সা গায়ের রং, তার উপর পরনের সব সাদা। রূপ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। চেনাই যাচ্ছে না নাদিয়াকে। মুখের আদল দেখে বোঝা যাচ্ছে এটা নাদিয়া। নাদিয়ার পাশে দাঁড়িয়ে থাকা উদয়ের দিকে তাকায়। পরনে হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, শার্টের সাথে ঝুলে আছে সানগ্লাস। গায়ের রং নাদিয়ার মতোই ধবধবে ফর্সা। বিয়ের দিন ভালোভাবে দেখা হয়নি উদয়কে, দেখবেই বা কিভাবে? ছিলই তো অল্প সময়। ওই একবার দেখার পর আর এতগুলো দিন পর দেখলে কি মনে থাকে? তখন তো ঠিকভাবে হাঁটতে পারছিল না, ধরে ধরে নিয়ে এসেছে, আবার নিয়ে গিয়েছে। সেই ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, নিজের পায়ে হাঁটছে, চলছে। দেখতে পুরো হিরোর মতো লাগছে। আবার তাকায় নাদিয়ার বাঁ পাশে, সেখানেও একটি ছেলে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো এই ছেলেটি উদয়ের ভাই আর নাদিয়ার দেবর। বিয়ের দিন এই ছেলেটাই উদয়কে ধরে ধরে নিয়ে এসেছে, আবার নিয়ে গিয়েছে। চেহারা উদয়ের সাথে মিল আছে অনেকটা। উদয়ের ভাইয়ের কোলে ছোট একটি বাচ্চা মেয়ে। বাচ্চাটির গায়ের রঙও ধবধবে ফর্সা। ঘাড়ের নিচ অব্দি চুলগুলো দুই পাশে দুটো ঝুঁটি করা। পরনে হোয়াইট রঙের সফট কাপড়ের একটি গাউন। গাউনের উপর দিয়ে সাদা রঙের তুলতুলে শীতের পোশাক। দেখতে পুরো সাদা হুড়পড়ির মতো লাগছে। এই বাচ্চা কি নাদিয়ার মেয়ে, নাকি নাদিয়ার দেবরের? চেহারার মিল আছে নাদিয়ার সাথে কিছুটা। নাদিয়ার দেবরের পাশেও বসে আছে একটি শ্যামবর্ণের মেয়ে, নাদিয়ার মতো করেই নিজেকে সাজিয়েছে। এটা বোধ হয় নাদিয়ার ছোট যা, নাকি অন্য কেউ? চারজনেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। মুখে নেই কথা, পড়ছে না চোখের পলকও। ১৫ লক্ষ টাকার বাড়ি ৩০ লক্ষ টাকা দিয়ে কিনে নাদিয়াকে উপহার দিল ওর বর। এত টাকার বাড়ি পাওয়ার যোগ্য কি নাদিয়া? এতদিনে বোধহয় যোগ্য হয়ে গেছে। যোগ্য না হলেও তো পেত না। সাথী বেগম আর তার মেয়ে সাইরাস হিংসে হচ্ছে ভীষণ নাদিয়াকে দেখে। এই পঙ্গু ছেলেকে বিয়ে করে নাদিয়া এমন তার রাজকপাল হবে কে জানতো? তারা তো ভেবেছিল পঙ্গু ছেলেকে বিয়ে করে তার সেবা যত্ন করতে করতেই নাদিয়ার দিন পেরিয়ে যাবে। চাকরের মতো দিন কাটবে তার। চাকরের মতো সারাদিন কাজ করতে করতে পচে গলে মরবে ওই চৌধুরী বাড়িতে। কিন্তু এই মেয়ে তো রানীর হালে আছে। পাড়া প্রতিবেশী এসেছিল কয়েকজন, তারাও হাঁ করে তাকিয়ে আছে নাদিয়ার দিকে। তাদেরও নাদিয়াকে চিনতে বেশ বেগ পেতে হয়েছে। কম বয়সী ছেলে মেয়ে ছিল কয়েকজন, তারাই মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে দেয় নাদিয়ার কথা। এক কান দু কান, এক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান, এভাবেই নাজমুল হকের বাড়িতে জড়ো হয় অনেক মানুষ। সবাই তাকিয়ে দেখছে নাদিয়াকে আর ওর হাজব্যান্ডকে। দুজনকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার নায়ক নায়িকা দাঁড়িয়ে আছে এখানে। ওদের দুজনের রূপ সৌন্দর্যের কাছে নায়ক নায়িকাও হয়তো ফেল করে যাবে। উদয় চারদিকে নজর বুলায়। প্রায় ২০ থেকে ২৫ জন মানুষ জড়ো হয়ে গেছে ইতিমধ্যে। উদয়ের কাছে নিজেদের কেমন সেলিব্রিটি ফিল হচ্ছে। ওদের দেখার জন্য এত মানুষ চলে এসেছে, ভাবতেই অবাক লাগছে ওর। মনে মনে খুশিও হচ্ছে। উদয় তাকায় নাদিয়ার দিকে। তারপর নাদিয়াকে বলে, নাদিয়া, টাকাগুলো ওনার হাতে দিয়ে পেপারসগুলো নিজের হাতে নাও। আজ থেকে এই বাড়ির মালিক তুমি। রেজিস্ট্রির সকল পেপারসগুলো নাজমুল হকের কাছেই রয়েছে এখনও। টাকা হাতে পেলেই পেপারস দিয়ে দেবে। কাঁপা কাঁপা হাতে টাকার ব্যাগের দিকে হাত বাড়ায় নাদিয়া। অস্বাভাবিকভাবে কাঁপছে ওর হাত আর পুরো শরীর। টাকার ব্যাগটা হাতে নিয়ে নাজমুল হকের দিকে বাড়িয়ে ধরে। মুখে বলে না কিছু। নাজমুল হক বিনা বাক্যে টাকার ব্যাগটা নিজের হাতে নেয় আর পেপারসগুলো নাদিয়ার হাতে দিয়ে দেয়। উদয় নাজমুল হকের দিকে তাকিয়ে বলে, মিস্টার হক,
টাকাগুলো গুনে দেখে নিন ঠিক আছে কিনা। উদয়ের মুখে এমন সম্বোধন শুনে ওর মুখের দিকে তাকায় নাজমুল হক। শ্বশুরকে এ কেমন নামে সম্বোধন করছে? মেয়ের জামাই। বাড়িতে উপস্থিত সব মানুষ হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকেই। তারপর বলে, কি হলো, গুনে দেখুন টাকা ঠিক আছে কিনা। নাজমুল হক ব্যাগের চেন খুলে টাকা গুনতে শুরু করেন। 1000 টাকার নোটের বান্ডিল 30টা। টাকা ঠিকঠাক আছে, 30 লক্ষ টাকাই আছে। গভীর স্বরে বলেন, 30 লক্ষ টাকাই আছে। উদয় বলে, সব ঝামেলা শেষ তো এখন, তাই না? আপনি আপনার টাকাগুলো বুঝে পেয়েছেন, আমিও বাড়ির পেপারস পেয়েছি। নাজমুল হক বলে, উদয় বলে, মিস্টার শিহাব, আর কিছু বাকি আছে কি? মিস্টার শিহাব বলেন, না। তারপর উদয় বলেন, আপনি তাহলে এখন আসুন, ঢাকায় ফিরে আপনার সাথে কথা হচ্ছে তাহলে। মিস্টার শিহাব বলেন, ওকে, সাবধানে আসবেন আপনারা। উদয় বলে, ইনশাআল্লাহ। শিহাব নিজের সকল কিছু গুছিয়ে তার সহকারীকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যায়। উদয় আশেপাশে নজর বুলায়। চোখ যায় নাদিয়ার সৎ বোন সাইরার দিকে। আগের বার যখন দেখেছিল তখন ফর্সা চকচকে ছিল, আর এখন কেমন রোদে পুড়ে কালো হয়ে গেছে। চোখ দুটো গর্তে ঢুকে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, গাল ভর্তি ব্রণ। পরনের পোশাক মলিন, চোখে মুখে হিংসার রেশ স্পষ্ট। আবার তাকায় সাথী বেগমের দিকে, তারও মেয়ের মতোই অবস্থা, শুকিয়ে গেছে আগের চেয়ে অনেক, চেহারায় বয়সের ছাপ পড়েছে। তা আবার তাকায় নাজমুল হকের ছেলে সোহাগের দিকে, দেখতে পুরো গাঁজাখোরের মতো লাগছে। চেহারার কি বিশ্রী হাল, সারাদিন বোধহয় শুকনো পাতা খায়। আবার তাকায় নাজমুল হকের দিকে, বেচারা শ্বশুর, শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। আহারে, ছেলে মেয়ে মিলে কি ছেঁকা টাইনা দিয়েছে, বউটাও কম কিসে। দুঃখে দুঃখেই তার জীবন গেল। নাজমুল হক টাকার ব্যাগ খুলে আগে সুদসহ সব টাকা পরিশোধ করে দেন। নিজের টাকা বুঝে পেয়ে লোকটা চলে যায়। নাজমুল হক বসা থেকে উঠে ঘরের দিকে এগিয়ে যায়। উদয় সায়রাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, আমার ওয়াইফের জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। নাদিয়া কিছু বলতে চাইলে উদয় ওর হাত চেপে ধরে, চোখের ইশারায় না করে কিছু বলতে। এই নাদিয়ার জন্য এখন ওকে পানি নিয়ে আসতে হবে? ইচ্ছে না থাকা সত্ত্বেও পানি আনার জন্য যায় সায়রা। একটু পরেই পানি নিয়ে আসে কাচের গ্লাসে করে। তারপর সায়রা বলে, এই নিন পানি। উদয় বলে, রাখো টেবিলের উপর। পানির গ্লাসটা রেখে দেয় টেবিলের উপর। উদয় নাদিয়াকে চেয়ারে বসায়। নাদিয়া বুঝতে পারছে না উদয় কি করতে চাইছে। এখন তো গরমের দিন না যে ওর পানি পিপাসা পেয়েছে, আর কার থেকে নামার আগে পানি খেয়েই বেরিয়েছে, এখন মোটেও ওর পিপাসা পায়নি। উদয় পানির গ্লাসটা নিজের হাতে নেয়, ভালোভাবে তাকায় গ্লাসের দিকে। নাক মুখ কুচকে গ্লাসের পানি ছুঁড়ে ফেলে উঠোনের মাটিতে। সবাই হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। পানি এনে দিতে বলল, আবার ফেলে দিল কেন, আজব। উদয় গ্লাসটা টেবিলের উপর রেখে সায়রার দিকে তাকিয়ে বলে, এটা কি গ্লাসে পানি এনেছো? অপরিষ্কার গ্লাস, নোংরায় ভর্তি, অপরিষ্কার পানি, এই পানি খাবে আমার ওয়াইফ? সায়রা বলে, গ্লাস ধুয়েই তো পরিষ্কার পানি আনলাম। উদয় বলে, আবার পানি নিয়ে আসো, গ্লাস ভালোভাবে ধুয়ে নিয়ে আসবে। গেস্টদের কিভাবে আপ্যায়ন করতে হয় জানো না? 1 গ্লাস পানি চেয়েছি, সেটাও ঠিকভাবে দিতে পারো না, ডিসগাস্টিং। গ্লাসটা নিয়ে আবার কলপারের দিকে এগিয়ে যায় সায়রা। 101টা বকা দেয় উদয়কে, সাথে ওর গোষ্ঠীর পিণ্ডি চটকে দেয় বিড়বিড় করেই। ওকে কি কামলা পেয়েছে নাকি? শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করে খেটে খায়, বাবার বাড়িতে এসেছে একটু রেস্ট নেওয়ার জন্য, এখানেও কাজ করতে হচ্ছে। বাপের বাড়িতেও এখন আসতে ইচ্ছে করে না, শ্বশুর বাড়িতে থাকতেও ভালো লাগে না। শ্বশুর বাড়ির লোকজন জ্বালিয়ে মারে সারাদিন। বরটাও হয়েছে 1 নাম্বারের শয়তান। বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা, বিয়ের পর তোমাকে রানীর মতো করে রাখবো, একটা কাজও করতে হবে না। আর এখন প্রস্রাব করার সময়টাও পায় না কাজ করতে করতে। নাদিয়া বিয়ের 6 মাস পর নাজমুল হক সায়রার বিয়ে ঠিক করেছিল একটা ভালো ফ্যামিলিতে। ছেলে প্রাইমারি স্কুলের শিক্ষক, দেখতে শুনতেও অনেক ভালো। কিন্তু সায়রার দীর্ঘ 3 বছরের রিলেশন ছিল পাশের গ্রামের আবিদের সাথে। বিয়ে ঠিক করার পরের দিনেই আবিদের সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। গ্রামের মানুষের সামনে নাজমুল হকের নাক কাটা যায়। যেই ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের মা বাড়ি এসে অপমান করে যায়। তারা ছেলের বিয়ে ঠিক হওয়ায় অনেক আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছিলেন ইতিমধ্যেই। এখন আত্মীয় স্বজনদের সামনে তাদেরও ইমেজ নষ্ট হয়ে গেল। অনেক কথা শোনায় নাজমুল হক আর সাথী বেগমকে। মেয়ে প্রেমিকের সাথে এদিক সেদিক ঘুরে বেরিয়েছে, তারা খোঁজ খবর রাখেনি কেন? আর মেয়ের সাথে কথা না বলে বিয়ে কেন ঠিক করলো? সাথী বেগম 2 একটা কথা বললেও নাজমুল হক নীরব ছিলেন। মেয়েকে আর খোঁজার চেষ্টা করেননি।
1 মাস পর সাইরা বাড়ি ফিরে আসে আবিদের হাত ধরে। আগে শ্বশুর বাড়িতে গিয়েছিল, কিন্তু আবিদের মা বাড়িতে তুলেনি, ঘাড় ধরে বের করে দিয়েছে সাইরাকে। এই মেয়েকে সে কিছুতেই ছেলের বউ হিসেবে মানে না। এই মেয়ের ব্যবহার কেমন তা তিনি খুব ভালো করেই জানেন। আবিদও সাইরাকে ছাড়বে না, ওরা অলরেডি বিয়ে করে নিয়েছিল। মেয়ের মুখের দিকে তাকিয়ে সাথী বেগম নাজমুল হককে অনেক কিছু ভুজুং বাজুং বুঝিয়ে মন নরম করান। নাজমুল হক মেয়ের জন্য মাথা নিচু করে আবিদের বাবা মায়ের কাছে যান। অনেক কাঠখড় পোড়ানোর পর তারা রাজি হন, কিন্তু তাদের দাবি ছিল বিশাল। ছেলেকে 4B বাইক দিতে হবে, মেয়েকে স্বর্ণের চেন আর কানের দুল দিতে হবে, পুনরায় বিয়ে হবে, আর বিয়েতে 150 বরযাত্রী যাবে। সব মেনে নেয় নাজমুল হক। মেনে না নিয়েও উপায় নেই। আবিদের সাথে ডিভোর্স হয়ে গেলে পরবর্তীতে বিয়ে দিতে নানান সমস্যায় পড়তে হবে। এই মেয়েকে কেউ আর বিয়ে করতে চাইবে না। নাদিয়াকে বিয়ে দেওয়ার বিনিময়ে যেই টাকা পেয়েছিল, সেই টাকা থেকে আগের ছেলেকে 4 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দিয়েছিল। বাকি টাকা থেকে আবিদের জন্য একটা 4B বাইক কিনে দেয়। আরও টাকা ভরে মেয়ের জন্য স্বর্ণের চেন আর কানের দুল বানায়। নিজেদের পালের একটা গরু জবাই করেন, আর একটা বিক্রি করেন বিয়ের বাকি খরচ বহন করার জন্য। মেয়েকে বিয়ে দেওয়ার পর হাত পুরো খালি হয়ে যায়। এই মেয়ের জন্য নাজমুল হক কি করেননি, অথচ এই মেয়ের জন্য তিনি আজ সমাজে মাথা উঁচু করে চলতে পারেন না। মেয়ের সাথে আগের মতো কথা বলেন না, প্রয়োজন ছাড়া। খুব প্রয়োজন হলে তবেই বলেন। এত কিছুর পরেও সাইরা শ্বশুরবাড়িতে ভালো নেই। ননদ শাশুড়ি সারাদিন খ্যাক খ্যাক করে কথা বলে। বাড়ির সব কাজ ওর ঘাড় ধরে করায়। গরুর গোবর পরিষ্কার করা, রান্না করা, বাড়িঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, গরুর খড় ঘাস কাটা, সব। তারপরেও শাশুড়ির মন জুগাতে পারে না। আবিদও পরিবর্তন হয়ে গেছে। পান থেকে চুন খসলেই মারধর করে। মা বোনের সাথে উঁচু গলায় কিছু বললে তো কথাই নেই, চোখ বন্ধ করে মারতে শুরু করে। ওর প্রতি আর টান নেই আগের মতো, কেমন গা ছাড়া ভাব নিয়ে থাকে সব সময়। সাইরা 3 মাসের প্রেগনেন্ট, তবুও ওর শাশুড়ি ওকে দিয়ে গাধার খাটুনি খাটায়। আবিদ তো কিছু বলেই না। সহ্য করতে না পেরে গতকাল সন্ধ্যায় বাবার বাড়িতে চলে এসেছে একা একা, আর যায়নি। এত কষ্ট যন্ত্রণা আর সহ্য হয় না। কি দেখে ওই শয়তান আবিদকে বিয়ে করেছিল কে জানে। ওই আবিদকে বিয়ে করে রূপ সৌন্দর্য সব গায়েব। বউ তো নয়, বাড়ির কাজের বুয়া হয়ে গেছে। একজনের পর একজন অর্ডার করতেই থাকে। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আশা করছি পরের পর্বের জন্য সবাই অপেক্ষা করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।